অনেকদিন আগে এক গ্রামে এক পরিবার বাস করত। পরিবারে ওরা 4 জন লোক ছিল। বহিরামের ছেলে এবং বহিরামের মা এবং তার বউ নিয়ে তাদের পরিবার ছিল। বহিরাম তার বউকে একদিন বলল এক শাকচুন্নির কথা। তুমি কি জানো, আমাদের বাড়ির পাশের জঙ্গলে এক শাকচুন্নি বসবাস করে? অনেকেই ওকে দেখেছে, আর আমাদের গরুটা ওইখানে দেওয়া আসে। তুমি কি বলছো? গরুটা ওই জঙ্গলে দিয়ে এসেছো? আচ্ছা, আমি দুঃখুকে বলে দেব সন্ধ্যা হওয়ার আগে গরুটা নিয়ে আসতে। তুমি দেখে শুনে যাও। দুঃখুর মা দুঃখুকে ডাকে এবং সব কথা বলার সিদ্ধান্ত নেয় এবং বলে বলে বাবা, ওই জঙ্গলে এক শাকচুন্নি বাস করে। তুমি দেখে শুনে ওই জঙ্গলে প্রবেশ করো। ছেলে বলে, তুমি চিন্তা করো না মা, আমি দেখে শুনে যাব এবং তাড়াতাড়ি ফিরে আসব। এই কথা বলে ছেলে চলে যায়। সে আস্তে আস্তে জঙ্গলে প্রবেশ করে এবং সে হঠাৎ করে একটা অনেক শব্দ শুনতে পেল এবং দাঁড়িয়ে গেল। সে দেখলো একটা শাকচুন্নি তাকে বলছে, কেন এই জঙ্গলে আছো? এটা আমার জঙ্গল, তুমি কেন আসছো এখানে? দুঃখু তখন পেতনিকে বলে, আমি এখানে এসেছি আমার গরুটিকে নেবার জন্য। তুমি সরে দাঁড়াও, আমি আমার গরুটি নিয়ে চলে যাব। এই কথা শুনে শাকচুন্নি রেগে গেল এবং দুঃখুকে বলল, এইটা আমার জঙ্গল, তুমি এখানে এসেছো ঠিকই, কিন্তু ফেরত যেতে পারবা না। তোমাকে আমি নিয়ে চলে যাব। কথা বলে সে দুঃখুর হাতটা ধরে এই কথা বলে সে দুঃখুর হাতটা ধরে দুঃখুকে নিয়ে চলে যায়। এদিকে দুঃখুর মা ভাবতে লাগে এবং বলতে থাকে, আমার ছেলেটা কখন গেছে, এখনো ফেরত কেন আসলো না? এটা শুনে তার শাশুড়ি এসে তাকে বলল, তুমি কেন এত চিন্তা করছো? ও তো আর বাচ্চা ছেলে নয়, ও ঠিকই গরু নিয়ে ফেরত চলে আসবে। এই কথা বলার পর বউ বলল, কেন জানি আমার মনে খারাপ চিন্তা ভাবনা আসছে। সন্ধ্যা হয়ে গেছে অনেক, তারপর ছেলেটা কেন ফেরত আসছে না? ওর বাবাও কাজে চলে গেছে, এখন যে কি করি, কোথায় যাই? শাশুড়ি বলল, বাবা চলে আসবো, তুমি একটু চিন্তা করো না। দুঃখের বাবা যখন কাজ থেকে ফিরে আসে, দুঃখের বাবা তার বউকে বলে, তুমি এত চিন্তিত কেন?
দুঃখুর বাবা জঙ্গলে প্রবেশ করতেই সে দেখে তার সামনে এক শাকচুন্নি এসে দাঁড়ালো এবং তাকে বলল, তুমি কেন আমার জঙ্গলে এসেছো? তুমি আর ফিরে যেতে পারবে না।